নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর্টপৌর স্টাইলের শাড়ি র্যাপিং। এখন যেহেতু চলছে বিয়ের সিজন, তো তোমরা অনেকেই টেনশন করছো যে কিভাবে আমরা বিয়ের দিনে শাড়ি পরবো বা বিয়ে ওকেশনে আমরা কিভাবে শাড়ি পরে যাব। তো আজকের ভিডিওটা তোমরা যদি খুব ভালো করে দেখো, তোমরা কিন্তু নিজেরাই শাড়ি পরা শিখে যাবে এবং বিয়েতে বা বিয়ে ওকেশনে কিভাবে শাড়ি পরবে সেটাও কিন্তু তোমরা ঠিক করে নিতে পারবে। তো দেখো, প্রথমে আমি একটা শাড়ি এখানে ওপেন করে নিয়েছি, ডান সাইড থেকে টাক করে নিচ্ছি পেটিকোটের ভিতরে। যেহেতু আমি একটু শর্ট হাইটে, সেই কারণে উপরে শাড়িটা আমি কিন্তু একটু ভাঁজ করে নিয়েছি। তোমরা যারা একদম টল, তোমাদের এটা প্রয়োজন হবে না। যারা একটু শর্ট হাইটের আছে, উপরে কাপড়টাকে এভাবে ফোল্ড করে নিয়ে তারপরে পেটিকোটের ভিতরে টাক করবে। আর সবার প্রথমে বলি, অবশ্যই একটা জুতো পরে নিয়ে তারপরে কিন্তু শাড়িটা টাক করবে, তাহলে হাঁটতে চলতে গেলে কিন্তু তোমাদের আর পরবর্তীকালে শাড়িটা উঁচু হয়ে যাবে না। এই শাড়িটা টাক করার পরে একটু দেখে নেবে শাড়িটা এখানে উঁচু হয়ে গেছে কিনা। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই হেল্প করবে, তার কারণ যারা একদম নতুন শাড়ি পরতে পারো না, খুব ভালো করে দেখলে কিন্তু তোমরা শাড়ি পরা শিখে যাবে। দেখো, মিডিলে শাড়িটা ছোট ছোট করে এভাবে ধরে নেওয়ার পরে একদম আঁচলে চলে যাবে। আঁচলে চলে গিয়ে এখানে প্রথমেই তোমরা আঁচলটা রেডি করে নেবে। প্রথমে দেখো, আমি ফার্স্ট আর লাস্ট আঙুলটাকে এভাবে কর্নারটাকে ধরবো, তারপর সামনে দুটো আঙুলকে কাঁচির মতো একটু বাড়িয়ে দেবো। বুড়ো আঙুলটাকে ধরার পরে একটু সরিয়ে নেব। নেওয়ার পরে প্রথম প্লিটটা আমাদের একটু বড় হবে, আর তারপরে প্রত্যেকটা প্লিট কিন্তু একটু ছোট হবে। তার কারণ মিডিলের প্লিট যদি ছোট বড় হয় সেটা আর সমস্যা হবে না, তার কারণ উপরে প্লেটটা আমরা বড় নিয়েছিলাম, লাস্ট প্লেটটা কিন্তু এরকম উল্টে যাবে। অনেকেই বুঝতে পারো না যে লাস্ট প্লেটটা উল্টে কেন যাবে। যদি উল্টে না যায় তাহলে কিন্তু তোমাদের প্লেটটা সমান হবে না। এবার একটু এখানে নাড়িয়ে নেবে, নাড়িয়ে নেওয়ার পরে প্রত্যেকটা ভাঁজ কিন্তু সুন্দর করে ধরে নেবে। দেখবে খুব সহজেই তোমরা তোমাদের আঁচলটাকে এখানে সুন্দর করে রেডি করে নিতে পারছো। যত তাড়াতাড়ি তোমরা আঁচলটা রেডি করে নিতে পারবে, দেখবে খুব কম সময়ের মধ্যে তোমাদের শাড়ি পরাটা কমপ্লিট হয়ে যাবে। খুব ভালো করে এখানে তোমরা ঠিক করে নেবে। আর যদি তোমাদের অসুবিধা হয়, একটু অল্প অল্প করে রেডি করে নিয়ে এখানে তোমরা সেফটি পিন দিয়ে পিন আপ করে রাখবে। আর তোমরা চাইলে এখানে শাড়ির পিনও ব্যবহার করতে পারো। খুব ভালো করে ধরে নেওয়ার পর অবশ্যই হাত দিয়ে কিন্তু একটু চেপে নেবে, তাহলে কি হয়, শাড়ির যে ভাঁজগুলো ফোলা ফোলা থাকে সেটা একদম ঠিক হয়ে যায়। এবার দেখো, আমি একদম মাথার উপরে একটা শাড়ির পিন ব্যবহার করছি। তোমরা এই জায়গাতে একটা সেফটি পিন ব্যবহার করবে, আর যদি তোমাদের কাছে শাড়ির পিন থাকে তাহলে তোমরা শাড়ির পিন ব্যবহার করবে। অবশ্যই কিন্তু এখানে আগে পিন আপটা করে নেবে, তাহলে তোমাদের শাড়ির আঁচলটা রেডি করতে খুব সহজ হবে। এবার দেখো, একটু নিচের দিকে নেমে ছোট ছোট করে আবারও আমি এখানে প্লিটগুলোকে রেডি করে নেবো। একেবারে অনেকটাই প্লিট একসঙ্গে রেডি করতে যাবে না, তাহলে আবারও মিডিলে ওলটপালট হয়ে যেতে পারে, ছোট বড় হয়ে যেতে পারে। অল্প অল্প করে রেডি করে নেবে। আর এখানে তোমরা কাঁধের উপর তুলে নিয়ে তারপরে ছোট ছোট করে সামনের দিক দিয়ে দেখবে আর প্লিটগুলোকে রেডি করবে। যদি কোনো প্লিট ছোট বড় হয়ে যায় তো সেটাকে একটু এখানে ঠিক করে নেবে, যদি বড় হয়ে যায় তো সেটাকে একটু এভাবে দেখো ছোট করে নেবে, আর যদি কোনো ছোট প্লিট থাকে সেটাকে একটু বড় করে নেবে। এভাবেই আঁচলটাকে তোমরা একদম পিছনের দিকে পায়ের তলায় ফেলে নেবে, মানে অনেকটাই বড় এখানে কিন্তু তোমাদের আঁচলটা রেডি করতে হবে। মাঝে মাঝে একটু পিছন দিকে চেক করে নেবে। আমার প্রিয় দর্শক, তোমরা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা একটা ছোট্ট বেল বাটন আছে, ওটাকেও অন করবে। সাথে অল বাটনটাকে একবার অন করে রাখবে, তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দেবো, সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর তোমরা যারা এখনও ভাবছো কীভাবে আমরা শাড়ি পরবো, তো তাদের জন্য আমি অনেক ধরনের টিপস আমার চ্যানেলে দিয়ে রেখেছি। খুব ভালো করে দেখলে কিন্তু নতুন যারা তোমরা শাড়ি পরা শিখে যাবে। আঁচলটা দেখো অনেকটা বড় করে নেওয়ার পরে আমি একটু ব্লাউজের পিছন দিকে পিন আপ করেছি, সামনের দিকে কিন্তু পিন আপ করবে না, তাহলে কি হয়, আঁচলটা বারবার সামনের দিকে পড়ে যায়, অসুবিধা হয়। একটু পিছন দিকে চেপে তোমরা সেফটি পিন দিয়ে পিন আপ করবে। পিছনে এরকম মেপেও নিতে পারো। আর যদি তোমরা ভাবো যে পিছন দিকে শাড়িটা মেপে নেবো না, তাহলে এরকম দেখো আমি সামনের দিক দিয়ে মেপে নিচ্ছি, এতটা মেপে নিয়ে শাড়িটা ছেড়ে রেখে তারপরে কিন্তু তোমরা কুচিটা করবে। একেবারে ডাইরেক্ট কুচি করো না, একটু শাড়ি রেখে তোমরা এখানে কিন্তু কুচিটা করবে। একটু শাড়ি এক্সট্রা ছেড়ে রেখে তারপরে কুচিটা করবে, তাহলে তোমাদের পরবর্তীকালে পিছনে যখন তোমরা টাক করবে সেটা দেখবে তোমাদের সুবিধা হবে। এখানে কুচিটা তোমরা তোমাদের সুবিধা মতো ছোট বড় করে নিতে পারো। খুব ভালো করে এখানে দেখো প্রত্যেকটা কুচির মাথা আমি ধরে নিচ্ছি, একদম সমান করে ধরে নেবে, তাহলে নিচের দিকের ভাঁজগুলো কিন্তু তোমাদের সমান হবে। সমান করে ধরে নেওয়ার পরে অবশ্যই একটু এখানে নাড়িয়ে নেবে। দেখো, এভাবে নাড়িয়ে নিলে যদি কোনো প্লিট ভিতরে থাকে তো সেটা এখানে তোমরা বুঝতে পারবে। তো এভাবে একটু নাড়িয়ে নেবে, আর প্রত্যেকটা ভাঁজকে এভাবে তোমরা হাত দিয়ে চেপে নেবে। ধরে নেওয়ার পরে দেখো কত সুন্দর এখানে ভাঁজটা পড়ে গেছে, খুব সহজেই এইভাবে ভাঁজ পড়ে যায়। তো এটাকে সেট করার জন্য হাত দিয়ে একটু চেপে নেবে, দেখবে খুব সুন্দরভাবে এখানে সেট হয়ে যাবে। এবার দেখো তলায় যে ভাঁজটা ছিল সেটাকে এখানে আমি ওপেন রাখছি।
এখানে দেখো প্রত্যেকটা কুচি কিন্তু আমি একের সঙ্গে একটা রাখছি না, একটু ছেড়ে ছেড়ে রেখেছি, নিচের দিকে দেখে নিলাম। আর তারপরে পেটিকোটের ভিতরে এক্সট্রা কাপড়টাকে টাক করেছি, সাইডে যে এক্সট্রা কাপড় ছিল সেটাকেও সুন্দর করে এখানে টাক করে নেবে, দেখে নেবে যদি উঁচু হয়ে যায় তো এটাকে একটু নামিয়ে নেবে। দেখো একটু কুচিটাকে এভাবে ছড়িয়ে দেবে, তাহলে দেখো নিচের দিকে কত সুন্দর লাগছে। এখানে ভাঁজগুলোকে আমি একটু সুন্দর করে রেডি করে নিচ্ছি। দেখবে এখানে ভাঁজগুলো একটা রেডি করার পরে অলরেডি 2-3টে ভাঁজ এখানে তোমরা সুন্দর করে রেডি করে নিতে পারবে। এবার দেখো একদম উপরের দিকে এখানে ভাঁজগুলোকে রেডি করে নিচ্ছি। নেওয়ার পরে তোমরা চাইলে উপরে এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে রাখতে পারো। এবার দেখো ওই পার্টটাকে আমি পিছনের দিকে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে এখানে আমি ব্লাউজের সঙ্গে টাক করব, মানে সেফটি পিন দিয়ে পিন আপ করবো, বা চাইলে তোমরা পেটিকোটের সঙ্গেও টাক করে রাখতে পারো। তো দেখো এখানে কিন্তু আমি আঁচলটাকে সামনের দিকে নিয়ে আসছি। এখানে যে আমি শাড়ির পিনটা রেখেছিলাম সেটাকে ওপেন করে নেব, নিয়ে একদম বাঁ হাত দিয়ে উপরের কর্নারটাকে ধরবে, ধরার পরে দেখবে এই সাইডে অলরেডি ভাঁজ চলে আসবে। এবার এখানে ছোট ছোট করে ভাঁজগুলোকে তোমাদের ফেলে নিতে হবে, দেখবে খুব সুন্দরভাবে এখানে ইজিলি ভাঁজ পড়ে যায়। একদম মাথাটাকে এভাবে শক্ত করে ধরে নিলে ভাঁজগুলো যেন থাকে দেখে নেবে। নেওয়ার পরে তোমরা এখানে সেফটি পিন দিয়ে আগেও পিন আপ করে রাখতে পারো ভাঁজটাকে এভাবে ধরে রাখার জন্য, বা চাইলে এদিকে দুটো ভাঁজের তলায় এভাবে দেওয়ার পরেও এখানে তোমরা পিন আপটা করে নেবে। আর এখানে যে সেফটি পিনটা পিন আপ করবে একটু ছোট, আর উপরে প্লিটটাকে সরিয়ে রেখে ভিতরের প্লিট থেকে তোমরা কিন্তু এটা পিন আপটা করে নেবে। পিন আপ হয়ে গেলে তোমরা কিন্তু অবশ্যই এখানে একটু নিচের দিকে ঠিক করে নেবে। দেখো কত সুন্দর লাগছে। এভাবে ভাঁজগুলো কিন্তু এরকম একটু ঠিক করে নেবে, চাইলে এভাবেও রাখতে পারো, এটাও বেশ সুন্দর লাগে, বা এখানে একটা কোমর বন্ধনী পরে নিতে পারো, সেটাও বেশ সুন্দর লাগে। দেখো এভাবেও কিন্তু তোমরা কোনো ওকেশনে বা কোনো বিয়ে বাড়িতে যেতেই পারো, বা বিয়ের দিনে কিন্তু বেনারসি শাড়ি দিয়ে এইভাবেও একটা শাড়ি পরতে পারো, খুবই সুন্দর, খুবই ইউনিক লাগবে। তো বন্ধুরা দেখো এটা আমার ফাইনাল লুক, আর এটা কোমর বন্ধনীটাকে আমি একটু ঢিলা রেখেছি, তোমরা চাইলে একটু টাইট করেও নিতে পারো। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আর চাইলে কিন্তু তোমরা আমার ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুক পেজেও আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমরা কি ধরনের শাড়ি ড্যাপিং আমার থেকে দেখতে চাইছো, বা কোন ধরনের শাড়ি ড্যাপিং দিলে তোমাদের ভালো লাগবে। অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রামেও ডিএম করতে পারো, বা এখানেও আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন ভিডিওতে।